সয়াবিনের ওই একঘেয়ে তরকারি আর যেন ভালো লাগছে না। একটু অন্যরকম স্বাদ পাওয়ার জন্য আজকে এই রকমভাবে সয়াবিনটাকে বানিয়ে ফেললাম। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু বসা বসা, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। আমাকে যারা ভালোবাসো, আমার ভিডিও যারা দেখো, তাদেরকে বলবো একটু ম্যানেজ করে নিও। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেবো। দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি নুন, অল্প দিয়েছি চিনি। এইবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি, যেটা হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু টমেটো সস। যেহেতু আমার কাছে টমেটোটা ছিল না, তাই আমি সস ব্যবহার করেছি। আর এখানে সয়াবিনটা আমি কিন্তু সেদ্ধ করে আলাদা করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল ঝরানো সয়াবিনগুলি এক এক করে সব দিয়ে দেবো। এবারে আমি সয়াবিনগুলি বেশ ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে এক একটা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলি মিশে যায়। তাতে কি হবে, সয়াবিনের ভেতরের টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে। এবারে আমি একটা কড়াই তেল গরম করে নিয়েছি। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো। এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলি বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলি যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদম ভালো আসবে না। এখানে আমি পেঁয়াজগুলি বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে তোলা হয়নি, তোমাদের দেখাতে পারলাম না। এখানে আমি একটা মশলা রেডি করেছিলাম। আদা, কাঁচা লঙ্কা, কিছুটা সাদা তিল, 6 থেকে 7খানা কাজু বাদাম, আর দিয়েছিলাম অল্প একটু গরম মশলা দিয়ে মশলাটা বেশ ভালো রকম মিহি পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা সয়াবিনগুলি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা একদম ছেড়ে দিচ্ছে। সয়াবিনটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। যে বাটিটার মধ্যে আমি সয়াবিন ম্যারিনেট করে রেখেছিলাম, ওই বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও একবার কষিয়ে নিতে হবে। সয়াবিনটা এখানে বেশ ভালো রকমভাবে আমার কষানো হয়ে গেছে। সয়াবিন থেকে তেলটাও আলাদা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। আর জানো তো একটা কথা, সয়াবিনটা একটু ভালো কোয়ালিটির নিলে সয়াবিনটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। এখানে আমি জলটা দিয়েছি, আরও একটু জল দিয়ে দেবো, তাহলে আমার সয়াবিনের গ্রেভিটা রেডি হয়ে যাবে। এবারে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটার জন্য রেখে দেবো। সয়াবিনটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে দেবো। আমি যেহেতু প্রথমেই গরম মশলা বেটে নিয়েছিলাম, তাই আমি আর গরম মশলা দিলাম না। রুটি পরোটার সাথে এইরকম সয়াবিন থাকলে আর কি চাই। তোমাদের কেমন লাগলো আমাকে জানি।